নমস্কার বন্ধুরা, গুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, যা আপনারা সকালে, সন্ধ্যায় কিংবা অতিথি আপ্যায়নের জন্যে অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপি হলো চিড়ের কাটলেট বা পোহা কাটলেট রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এর জন্যে প্রথমে নিয়েছি 1 কাপ মতো চিড়ে। যে কোনো ধরনের চিড়েই কিন্তু আপনারা এই রেসিপির জন্য ইউজ করতে পারেন। 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে এই চিড়েগুলোকে রেখে দেবো একটি মিক্সিং বোলে। অ্যাড করে দেবো সামান্য একটু জল। এরপর এই চিড়েটিকে ঢেকে রেখে দিতে হবে মিনিট 5 মতো। পাতলা চিড়ে নিলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার পড়বে না। দেখুন 5 মিনিট পর চিড়েগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর হাত দিয়ে ভালো করে চটকে চিড়েগুলোকে মেখে নেব। এতে অ্যাড করে দেবো কিছু ভেজিটেবলস। এখানে আমি নিয়েছি একটা গাজর গ্রেট করা, একটা মাঝারি মাপের পেঁয়াজ, কিছু ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা কুচি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দা কিংবা বেসন দুটোই ইউজ করতে পারেন। আবারও সব কিছু দিয়ে চটকে ভালো করে মেখে নেব। এই ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এতে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা একটি মাঝারি মাপের আলু ও কিছু ধনেপাতা কুচি। আবারও সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। এই কাটলেটগুলো বানানোর আগে হাতে মেখে নিতে হবে কিছুটা তেল। এরপর ওই মিশ্রণ থেকে ছোট বা বড় আপনারা যেমন চান সেই মাপের মিক্সচার নিয়ে ছোট বলের মতো করে এইভাবে কাটলেটগুলোকে বানিয়ে নিতে হবে। এই কাটলেটের সাইজ বা শেপ আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এখানে 2 রকম সাইজের কাটলেট বানাবো। দেখুন, প্রথমে এই রকম সাইজের একটা কাটলেট বানিয়েছি। দ্বিতীয়টা এইভাবে বলের মতো নিয়ে হাতের সাহায্যে গোল করে সামান্য একটু প্রেস করে সাইডগুলোকে প্লেন করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই কাটলেটগুলো। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এরপর বানিয়ে নেব একটা মিশ্রণ। তো এর জন্য একটি বলে নিয়েছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ মতো ময়দা। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে এটিকে মিক্সড করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। বাড়িতে যদি ব্রেড ক্রাম নাও থাকে, এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল হোমমেড ব্রেড ক্রাম। তো চলুন এইবারে এই কাটলেটগুলোকে কোটিং করে নিই। তো প্রথমেই কাটলেটগুলো দিয়ে দেব তৈরি করে রাখা ওই মিশ্রণে। যখনই আপনারা কাটলেটগুলোকে মিশ্রণে দেবেন তার আগে কিন্তু মিশ্রণটিকে ভালো করে আরেকবার মিক্সড করে নেবেন। এরপর ব্রেড ক্রাম্পে ভালো করে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই কাটলেটগুলো। দেখুন এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পালা। তো এর জন্যে প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন এই কাটলেটগুলোকে দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে টু লোতে রাখতে হবে। চামচের সাহায্যে তেল ছিটিয়ে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে একদিকটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন উল্টে দেবেন আরেক দিকটা ভাজার জন্য। এইভাবে দুদিক উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন। কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কাটলেটগুলো হয়েছে কতটা ক্রিস্পি, আর এর ভেতরটাও দেখতে হয়েছে কতটাই সুন্দর। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।